আদিমকালের কথা। শহরের কোলাহল থেকে বহুদূর এক শান্ত নিভৃত কাশবাতে গ্রাম বাস করত আহমদ নামে এক সজ্জন ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে শুধু মর্যাদাই দেননি, দিয়েছিলেন বিস্তর জমিদারি, আর লোকসমাজে তার ছিল অতুলনীয় মানসম্মান। কিন্তু আহমদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল তার সহধর্মিণী মারিয়াম, যিনি ছিলেন পুণ্যবতী ও লজ্জাশীলা নারী। মারিয়ামের স্নেহময় আঁচলেই তাদের সংসার সুখ ও শান্তিতে ভরে থাকত। কিন্তু নিয়তির লিখন কি কেউ খণ্ডাতে পারে? যে মুহূর্তে তাদের প্রথম পুত্র ইব্রাহিমের জন্ম হল, ঠিক সেই মুহূর্তেই মারিয়াম এই পৃথিবীর মায়া ত্যাগ করে পর্দার অন্তরালে চলে গেলেন। কাশবার মানুষ শোকে মোহমান ছিল। আহমদের চোখ থেকে অবিরাম ধারায় রক্তক্ষরণ হচ্ছিল যেন। কিন্তু সেই অসহনীয় বেদনার মুহূর্তে তিনি এক মহা সিংহাসন ভুল করে বসলেন। তিনি তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর দায় সেই সদ্যভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর ওপর চাপিয়ে দিলেন। আহমদ ক্রোধ ও দুঃখে আচ্ছন্ন হয়ে ঘোষণা করল, এই সন্তানই অভিশাপ। এ যদি না আসত তবে আমার মারিয়াম জীবিত থাকত। মানুষেরা নীরবে শুনল, কিন্তু সেই নীরবতার আড়ালে এক সত্য লুকিয়েছিল। শিশুটি তো ছিল পবিত্র, দোষ তার বিন্দুমাত্র ছিল না। দিনগুলি দ্রুত বছরগুলিতে পরিণত হল। ইব্রাহিম ধীরে ধীরে বড় হল, কিন্তু জননীর আদর ও স্নেহের ছায়া তার ভাগ্যে কখনো জুটল না। পিতার হৃদয়ও তার জন্য পাথরের মতো শক্ত হয়ে রইল। এর মাঝে আহমদ যখন দ্বিতীয়বার বিবাহ করল, তখন স্বর্ণা নামে এক সৎ মা এবং তার ছেলে হাসান তাদের ঘরে এসে বাস করতে লাগল। স্বর্ণার মন প্রথম থেকেই ইব্রাহিমের প্রতি বিমুখ ছিল। সে প্রায়শই বলতো, আল্লাহই জানেন এমন অভাগা শিশু কেন এই বাড়িতে পালিত হচ্ছে। আমার কাছে তো এর ছায়াকেও অশুভ মনে হয়। পিতার উদাসীনতা এবং স্বর্ণার কঠিন শাসনে ইব্রাহিমের শৈশবকাল একাকিত্বে ও যন্ত্রণায় ভরা ছিল। ইব্রাহিমের কোমল হৃদয় সব সময় তরপাত। সে কখনো ভাবত, যদি তার মা বেঁচে থাকত তবে সেও হাসানের মতো পিতার কোলে খেলত, আম্মির আলিঙ্গনে সেও শান্তি পেত। কিন্তু তার কপালে শুধু একাকিত্ব, তিরস্কার আর হতাশাই জুটল। একদিন যখন ইব্রাহিম ফসল ক্ষেতের কিনারায় একা বসেছিল এবং তার চোখ থেকে অশ্রু ঝরছিল, ঠিক তখনই এক নুরানি দরবেশ সেখান দিয়ে যাচ্ছিলেন। দরবেশের মুখে ছিল ঐশ্বরিক জ্যোতি, চোখে ছিল করুণা এবং ঠোঁটে ছিল প্রার্থনা। তিনি ইব্রাহিমের মাথায় হাত রেখে বললেন, বেটা, চিন্তা করো না। আল্লাহ তাআলা তার নেক বান্দাদেরকে কষ্টের মধ্য দিয়ে পার করিয়ে তবেই উচ্চ মর্যাদা দান করেন। তুমি অন্যদের থেকে ভিন্ন এবং তোমার জীবনে বিরাট কল্যাণ লুকিয়ে আছে। ইব্রাহিম বিস্ময় নিয়ে দরবেশের চোখের দিকে তাকালো। দরবেশ মুচকি হাসলেন এবং আকাশের দিকে দৃষ্টি তুলে বললেন, হে পরম প্রভু, এই মাসুমের উপর তোমার করুণা বর্ষিত হোক। এর ভাগ্যে মঙ্গল এবং পুণ্যের আলো লিখে দাও। এই কথা বলেই দরবেশ এগিয়ে গেলেন, কিন্তু তার কথাগুলো ইব্রাহিমের হৃদয়ের গভীরে প্রথিত হয়ে গেল। সেই দিনের পর প্রথমবারের মতো ইব্রাহিমের এমন মনে হল যে সম্ভবত সে সত্যিই অভিশাপ নয়, বরং আল্লাহর করুণার একটি অংশ। ইউসুফের জীবন সেই দরবেশ বাবার দোয়ায় নিশ্চয় কিছুটা পরিবর্তিত হতে শুরু করেছিল, কিন্তু ঘরের পরিবেশ তখনও তিক্ত ছিল। স্বর্ণার মন তার জন্য কখনো বিশুদ্ধ হল না। সে প্রায়ই খোঁচা দিত, কখনো কম খাবার দিত, কখনো পুরনো কাপড় ধরিয়ে দিত। হাসানের জন্য উন্নত থেকে উন্নত কাপড় আসত, বিছানা নরম হতো এবং খাবার সুস্বাদু রান্না হতো। কিন্তু ইব্রাহিমের ভাগে হয় উচ্ছিষ্ট আসত, নয়তো কঠোর ব্যবহার। আহমদ সাহেবের মনও যেন কেন হাসানের দিকে ঝুঁকে থাকত। হাসান তার চোখের মণি হয়ে উঠেছিল। যদি সে সামান্যও অসুস্থ হয়ে পড়ত তবে পুরো বাড়ি উদ্বিগ্ন হয়ে যেত। আর ইব্রাহিম যদি তার জ্বরও হতো তো কেউ জিজ্ঞেসও করত না। ইব্রাহিম যখনই তার আব্বাকে দেখত তার হৃদয়ে প্রশ্ন উঠত, কেন আব্বা, আমি কি আপনার পুত্র নই? কেন আমি আপনার স্নেহের পাত্র নই? কিন্তু সেই নিষ্পাপের জিহ্বা চুপ থাকত। সে ভাবত, যদি জিজ্ঞেস করে তবে হয়তো আরও ধমক খেতে হবে। একদিনকার কথা, ঘরে রান্না হয়ে গেছিল। হাসান এবং তার আব্বা খাবার জন্য বসল। ইব্রাহিমও সেখানেই এসে বসল, কিন্তু স্বর্ণা থালাটি তার সামনে রেখে বলল, তোর জন্য এতটুকুই যথেষ্ট, বেশি ভাবিস না। কাজের ছেলে তো নও, শুধু খাবার চাবাও। ইব্রাহিমের চোখে জল এসে গেল। সে থালাটি সরিয়ে চুপচাপ উঠে গেল। সেই রাতে সে গাছের নিচে বসে আকাশ দেখল এবং মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো কারো মন কষ্ট দিইনি,
তাহলে আমাকে এত ঘৃণা কেন? পরের দিন যখন সে খেতে কাজ করছিল, তার রাগ প্রথমবারের মতো বাইরে এলো। আব্বা খেতে এলেন এবং হাসানকে আদর করতে লাগলেন। ইব্রাহিম আর থাকতে পারল না এবং সে কাঁপা গলায় বলে দিল, আব্বা, আমি কি আপনার ছেলে নয়? আপনি আমাকে কখনো গলা জড়িয়ে ধরলেন না কেন? আমাকে সব সময় অশুভ কেন বলেন? আহমদ অবাক হয়ে গেলেন। প্রথমবারের মতো ইব্রাহিম সরাসরি প্রশ্ন করেছিল, কিন্তু তার কঠোর হৃদয় তবুও নরম হল না। তিনি শুধু এতটুকুই বললেন, তোর আসার কারণেই তো আমার স্ত্রী চলে গেল, আমি তোকে কিভাবে ভুলব? এই শুনে ইব্রাহিমের হৃদয় পাথরের মতো হয়ে গেল। সে চুপচাপ ক্ষেত ছেড়ে বেরিয়ে গেল। ঠিক সেই সময় সেই বৃদ্ধ দরবেশ বাবা আবার এসে পৌঁছালেন। তিনি দূর থেকেই ইব্রাহিমের অবস্থা দেখলেন। কাছে এসে বললেন, বেটা, তোর চোখের জল ব্যর্থ যাবে না। মনে রাখিস, যাকে মানুষ ঠেলে দেয় প্রায়শই সেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। তারপর দরবেশ বাবা কাশবার কিছু মানুষের সামনে ঘোষণা করলেন, এই ছেলে, এই ইব্রাহিম, এই কাশবার সবচেয়ে ভাগ্যবান। দেখে নিস, একদিন সেই অন্যদের ভাগ্য পাল্টে দেবে। কাশবার মানুষ অবাক হয়ে গেল। আহমদ এই কথা শুনলেন, কিন্তু মনে বিশ্বাস এলো না। স্বর্ণা তো আরও ক্ষিপ্ত হয়ে উঠল। ভাগ্যবান, এই অশুভ? কিন্তু দরবেশ বাবার কথার ভঙ্গিতে যে মর্যাদা ও বিশ্বাস ছিল, তা ইব্রাহিমের হৃদয়ে একটি স্ফুলিঙ্গের মতো নেমে গেল। দরবেশ বাবার কথা পুরো কাশবাতে ছড়িয়ে গিয়েছিল। কিছু মানুষ মনে মনে ভাবতে লাগল যে হয়তো সত্যি এই বাচ্চার মধ্যে কিছু বিশেষত্ব আছে। কিন্তু ঘরের পরিবেশ তখনও তিক্ত ছিল। আহমদ সাহেবের মন এখনও কঠোর ছিল এবং স্বর্ণার বিষ তো প্রতিদিন বাড়তেই থাকত। এই মাঝখানে এক বড় খবর পুরো এলাকাকে নাড়িয়ে দিল। সুলতান ইউসুফ ঘোষণা করলেন, আমার কন্যা শাহজাদি রাবিয়া এর জন্য আমি সেই বরেই নির্বাচন করব যে দরবারে তরবারি তুলে নিজের দক্ষতা ও সাহসের প্রমাণ দেবে। যে সবচেয়ে বীর হবে সেই আমার মেয়ের জীবনসঙ্গী এবং আমার সিংহাসনের উত্তরাধিকারী হবে। কাশবার যুবকদের মধ্যে উত্তেজনার ঢেউ খেলতে শুরু করল। প্রত্যেকে ভাবতে লাগল যে যদি সে এই প্রতিযোগিতায় জয়ী হয় তবে তার ভাগ্য সম্পূর্ণরূপে পাল্টে যাবে। হাসানও সেই ঘোষণা শুনে উল্লাসিত হল। স্বর্ণার চোখে আলোর ঝলক এলো। তিনি পুত্রের মাথায় হাত বুলিয়ে বললেন, এটাই সুযোগ বেটা, তোর নাম উজ্জ্বল হবে। আব্বা তোর ওপর জান ঢেলে দেবেন এবং কাশবার মানুষও তোকে সম্মান করবে। আহমদ সাহেবের বুকও গর্বে ফুলে উঠল। তিনি হাসানকে জড়িয়ে ধরে বললেন, যাও বেটা, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এখন সময় এসেছে যে তুমি আমাদের গৌরব বাড়িয়ে তোলো। ওদিকে ইব্রাহিম চুপচাপ বসে শুনছিল। তার হৃদয়ও আশা জেগে উঠল। সে ভাবতে লাগল যে যদি আমিও এই প্রতিযোগিতার অংশ নিতে পারতাম, হয়তো এই সুযোগের মাধ্যমে আব্বা আমার দিকেও নজর দিতেন। কিন্তু যেই সে সাহস করে বলল, আব্বা, আমিও তরবারি তুলতে চাই, স্বর্ণা ব্যঙ্গাত্মক স্বরে কথাটা কেটে দিল। তুই, আরে তোর ক্ষমতা নেই। এটা কোনো শিশুদের খেলা নয়। তরবারি তোলা সহজ নয়। যা, কোথাও গিয়ে কাট কাট, ওটাই তোর দ্বারা হবে। হাসানও ঠাট্টা করে বলল, হ্যাঁ ভাই, তোর কাজ তো চোখের জল ফেলা নাকি তরবারি চালানো? আহমদ সাহেবও কঠোরভাবে বলে দিলেন, প্রতিযোগিতায় সেই যাবে যে আমার নাম উজ্জ্বল করবে। তুই সেখানে গিয়ে আমাদের আরও অপমান করবি। ভালো হবে ঘরেই থাক। এই শুনে ইব্রাহিমের আশাগুলোর ওপর যেন কেউ জল ঢেলে দিল। তার চোখ জলে ভরে এলো, কিন্তু সে নীরব রইল। রাতে সে ক্ষেতের কিনারে বসেছিল। চাঁদের আলো ছড়িয়েছিল এবং ঠান্ডা বাতাস বইছিল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগল, হে আল্লাহ, আমি তো শুধু চেয়েছিলাম যে আব্বা আমাকে ভালোবাসুক। আমার কদর করার জন্য কি আমাকে সবসময় অন্যদের পিছনে থাকতে হবে? ঠিক সেই সময় দরবেশ বাবা আবার এসে পৌঁছালেন। তিনি ইব্রাহিমের অবস্থা দেখলেন এবং মুচকি হেসে বললেন, বেটা, কখনো কখনো আল্লাহ বান্দাকে পরীক্ষার মধ্যে দিয়ে পার করেন, যাতে তার আসল শক্তি প্রকাশ পায়। মনে রাখিস, যাকে মানুষ বাধা দেয়, যদি আল্লাহ চান তবে সেই সবচেয়ে উচ্চ মর্যাদা পায়। ইব্রাহিম কাঁপা গলায় জিজ্ঞেস করল, তাহলে কি আমারও প্রতিযোগিতায় যাওয়া উচিত? দরবেশ বাবা তার চোখের দিকে তাকিয়ে বললেন, এখনো সময় আসেনি, তবে তুমি ধৈর্য ধরো। আল্লাহ তোমাকে সেখানেই পাঠাবেন যেখানে তোমার প্রয়োজন হবে। ইব্রাহিম গভীর শ্বাস নিল এবং চুপচাপ মাথা নিচু করল।
পরের সকালে কাসবার সব যুবক তরবারি চালানোর প্রস্তুতি নিতে লাগল। হাসানও ঝকঝকে পোশাক পরে তৈরি হল। পুরো কাসবার চোখ তারই ওপর ছিল। আহমদ সাহেব গর্বের সাথে তাকে দেখছিলেন, আর ইব্রাহিম সে দরজার পিছনে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল, তার মনের আশাগুলোকে দমিয়ে রেখে। কাসবা থেকে কাফেলা বেরিয়ে গেল। হাসান ও অন্যান্য যুবক বুক টানটান করে সুলতানের মহলের দিকে রওনা হল। আহমদও গর্বের সাথে পিছনে পিছনে গেলেন। কাসবার মানুষ দোয়া করল, তালি বাজাতে থাকল। ইব্রাহিম দরজা থেকে এইসব দেখতে থাকল। তার হৃদয়ে এক যন্ত্রণা ছিল, যদি আমিও এই সবার সাথে থাকতাম। কিন্তু আব্বার কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, তুই আমাদের অপমান করবি। কাফেলা কয়েকদিনের পথ পেরিয়ে যখন মহলে পৌঁছালো, তখন দরবার সাজানো ছিল। রং বেরঙের পতাকা, ঝলমলে দালান এবং মার্বেলের মেঝেতে সোনা ও রূপোর কারুকার্য। যুবকদের মনে উত্তেজনা ছিল, সবাই ভাবছিল আজ আমাদের ভাগ্যের দিন। সুলতান ইউসুফ তার সিংহাসনে বসেছিলেন। পাশে শাহজাদি রাবিয়া বসেছিলেন, যাদের মুখে লজ্জা ও ভদ্রতার আলো ছিল। সুলতান ঘোষণা করলেন, হে যুবকেরা, তোমরা সবাই এখানে তরবারি চালনার জন্য এসেছ। কিন্তু তিনি থেমে গেলেন। দরবারে নীরবতা নেমে এলো। তারপর তিনি চতুরভাবে বললেন, কোনো প্রতিযোগিতা হবে না। আসলে এই সব ছিল একটি চাল। আমি দেখতে চেয়েছিলাম যে কতজন যুবক আমার কন্যা এবং আমার সিংহাসনের জন্য তাদের জীবন বাজি রাখতে প্রস্তুত, এবং যারা এসেছে এখন এই সবাইকে আমার বিরুদ্ধে বিদ্রোহের অপরাধে বন্দী করা হবে। এই শুনে পুরো দরবারে চাঞ্চল্য সৃষ্টি হল। যুবকদের চোখে বিস্ময় ও ভয় ভরে গেল। সুলতান সৈন্যদেরকে ইশারা করলেন। দেখতে দেখতে সব যুবককে ধরে ফেলা হলো, যাদের মধ্যে হাসানও ছিল। আহমদ সাহেব আতঙ্কে চিৎকার করে উঠলেন, এটা কি জুলুম! আমাদের ছেলেরা তো শুধু প্রতিযোগিতার জন্য এসেছিল। কিন্তু সুলতানের চোখে কোনো দয়া ছিল না। তিনি কঠোর স্বরে আদেশ দিলেন, সবাইকে কারাগারে রাখো এবং 3 দিন পর সবাইকে ফাঁসি দেওয়া হোক। এই খবর কাসবাতে পৌঁছালো তো মাতম নেমে এলো। মহিলারা কাঁদতে লাগল, বৃদ্ধেরা মাথা ধরে বসে পড়ল। আহম্মদ সাহেবের মুখ বিবর্ণ হয়ে গেল। তার চোখে ভয় ছিল, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। ইব্রাহিম এই কথা শুনল তো তার হৃদয় কেঁপে উঠল। ভাইয়ের ছবি তার চোখের সামনে এসে গেল। তার মন বলল, যদিও হাসান আমাকে সবসময় ছোট দেখিয়েছে, তবুও সে আমার ভাই। আমি তাকে মৃত্যুর মুখে কিভাবে যেতে দিই? সেই রাতে সে একা আকাশের নিচে বসে থাকল। অশ্রু তার গাল ভিজিয়ে দিল। তারপর সে মুষ্টিবদ্ধ করল এবং বলল, না, আমি চুপ থাকব না। আমি ভাইকে মুক্ত করব, নিজের জান দিতে হলেও। ইব্রাহিম স্থির করল, এখন আর কোনো সন্দেহ নেই। এখন তাকে নিজের অধিকার ও ন্যায়ের জন্য দরবার পর্যন্ত পৌঁছাতে হবে। কাসবার মানুষ তাকে পাগল ভাবত, কিন্তু তার হৃদয়ে যে আগুন জ্বলেছিল তা কারও বোঝার বাইরে ছিল। সে রাতে চুপিসারে বেরিয়ে শহরের দিকে হাঁটা ঠিক মনে করল, যাতে আগে ভাগে কেউ খবর পেলে তাকে আটকে না দেয়। মহল পর্যন্ত পথ কঠিন ছিল। বালির টিলা ও জলপথ পার হয়ে সে চলল, কিন্তু তার পা টলেও পিছনে হটল না। রাস্তায় তার মনে উঠল সেই মুহূর্তগুলো যখন হাসান তার আচরণ ও ব্যঙ্গ দিয়ে তাকে ছোট করত। কিন্তু আজ তার মন অন্য কথা বলছিল। ভাইকে বাঁচানো জরুরি, কারণ রক্তের সম্পর্ক প্রিয়জনদের থেকেও উঁচু হয়। মহলের দরজাগুলো বিশাল ও শক্ত ছিল। প্রহরীরা তাকে আটকে দিল। যখন সে তার উদ্দেশ্য বলল, তখন হাসির রেখা এলো। কিন্তু ইব্রাহিম সাহস হারাল না। সে বলল, আমি একজন সৎ মানুষ, আমার কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু আমার হৃদয়ে সাহস ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা আছে। আমাকে হয়তো ভাগ দেওয়ার অধিকার না থাকুক, কিন্তু আমার কাছে সত্য আছে। আমি আমার ভাইদের জন্য দরখাস্ত নিয়ে এসেছি। দরবার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে খবর ছড়িয়ে গেল যে এক কাসবার নওজোয়ান মহলের বাইরে দাঁড়িয়ে আছে, যে নির্ভয়ে নিজের উদ্দেশ্য বলতে চায়। সুলতানের দরজায় মানুষ জড়ো হল। সুলতান তার দরবারীদেরকে বললেন যে সেই নওজোয়ানকে ভেতরে আনা হোক। ইব্রাহিমকে সাজিয়ে দরবারে দাঁড় করানো হলো, কিন্তু তার ঠোঁট কাঁপছিল না। তার চোখে কিছু স্থিরতা ও নেক ইচ্ছা ছিল। সুলতান তাকে ঠেকিয়ে বললেন, তুই কে এবং কোন অধিকারের বলে আমার সামনে কথা বলিস? কি তুই জানিস না যে আমার শাসনকালে কেউ এমন প্রশ্ন করাও বিপজ্জনক মনে করা হয়? ইব্রাহিম নম্রভাবে মাথা নিচু করে বলল, হে শাসক, আমার কাসবার নওজোয়ানদেরকে আপনি আমারই ইশারায় বা কোনো চালে বন্দী করিয়ে দিয়েছেন। তারা আমার ভাই, হাসানও তাদের মধ্যে সামিল আছে।
আমি তাদের জীবন বাঁচানোর জন্য এসেছি, মানবতার আওয়াজ হয়ে এসেছি। কারণ মৃত্যুর ভয় যখন পর্যন্ত মানুষের মধ্যে থাকে তো আশা হারিয়ে যায়। আমি আপনার কাছে ধন সম্পদ ও সিংহাসনের প্রশ্ন করছি না, শুধু আপনার কাছে আদেশ চাইছি যে এই বেগুনাদের জীবন কেড়ে নেওয়া না হোক। দরবারে ঠান্ডা বাতাস বয়ে গেল। উজির মুহূর্তে বলল, এই নওজোয়ান কোন সাহসে আমার সামনে এসেছে, তাকে শাস্তি দিন। কিন্তু ইব্রাহিমের সরলতা ও নির্ভীক কথাগুলো দরবারীদের মনে একটি হালকা চাঞ্চল্য সৃষ্টি করল। শাহজাদি রাবিয়া, যিনি দরবারের এক কোণে বসেছিলেন, তার মুখ উদ্বেগ ও করুণার আবেগে ভরে উঠল। ইব্রাহিম শব্দের পরিবর্তে নিজের হৃদয়ের সত্য উপস্থাপন করল। সে কিভাবে কাসবার মানুষ তরবারি চালনার প্রলোভনে মহলে পৌঁছাল, কিভাবে তাদের ধোঁকা দিয়ে বন্দী করা হলো এবং কিভাবে তাদের পরিবার মাতমে আছে। সে নিজের কাসবা, নিজের একাকিত্ব এবং ভাইয়ের জন্য নিজের প্রাণ দেওয়ার পরোয়া না করার কথা নির্ভয়ে বলে দিল। তার কণ্ঠে আবেদন ও যন্ত্রণা উভয়েরই মিশ্রণ ছিল। সুলতান ইউসুফ, যিনি চতুরতা ও সন্দেহে পটু ছিলেন, ইব্রাহিমের অত্যন্ত সরল ও নির্ভীক কথাগুলো শুনে সামান্য মুগ্ধ হলেন, কিন্তু তার স্বভাব অপরাধের দিকে ঝুঁকতে থাকল। ইব্রাহিম আরও বলল, আমার উদ্দেশ্য শুধু একটি, নির্দোষদেরকে তামাশা হওয়া থেকে বাঁচানো। যদি আমার মৃত্যুও হয় তবেও আমার হৃদয় শান্তি পাবে যে আমি ন্যায়ের কথা বলেছি। দরবারের কিছু কর্মচারীর মনে হালকা সহানুভূতি জেগে উঠল। শাহজাদি রাবিয়া উঠলেন এবং তিনি নরম কণ্ঠে বললেন, পিতামাতার আবেগে নারীর মনও না পাল্টাতে পারে, কিন্তু মানবতার ফয়সালা ন্যায় বিচারই করতে পারে। আমার আব্বা, এদের শুনুন। সুলতানের চোখে জোনাকির মতো আলো এলো। সেই মুহূর্তও এলো যখন তার মন ভাবতে লাগল যে হয়তো জনগণের অবস্থা জেনে নেওয়া লাভজনক হবে, কিন্তু তাৎক্ষণিকভাবেই তার চতুরতা আবার মাথাচাড়া দিল। তিনি দরবারীদেরকে বললেন, কাল জরুরি ঘোষণা হবে, কিন্তু তার উদ্দেশ্য পর্দার পিছনে সেখানেই রইল। ইব্রাহিম কোনো মিথ্যা বলেনি, সে শুধু সত্য বলেছে, এবং এই সত্যই দরবারের এক দেওয়ালকে ধীরে ধীরে ফাটিয়ে দিতে লাগল। তার সাহস ও নির্ভীকতার প্রভাব দরবারে বসা নেক ও কিছুটা বিবেকবান মানুষের উপর পড়ল। দরবার থেকে যখন সে বেরিয়ে এলো, শাহজাদির একটি হাসি তার দিকে এলো। একটি অনুভূতি ছিল যে কোথাও না কোথাও সত্যের প্রতিধ্বনি পৌঁছেছে। ইব্রাহিমের হৃদয়ে নতুন উদ্দীপনা জাগ্রত হল। সে স্থির করল যে যাই হোক, সে নিজের ভাইদের ও কাসবার মানুষকে রক্ষা করেই থাকবে। সকালের সূর্য মহলের উঁচু দেওয়ালে উদিত হল। দরবারে আরও একবার গোলমাল ও আড়ম্বর ছিল। সুলতান আদেশ দিলেন যে কাসবার সমস্ত নৌজোয়ান এবং তাদের দোষ নিজের ওপর নেওয়া নৌজোয়ান ইব্রাহিম সবাইকে দরবারে উপস্থিত করা হোক। কারাগারের দরজা খোলা হল। হাসান ও বাকি যুবকেরা ক্লান্ত মুখে হতাশা নিয়ে বাইরে আনা হল। সবার মনে মৃত্যুর ভয় ছিল, কিন্তু যেই ইব্রাহিমকে দেখা গেল তাদের চোখে আশার এক ঝলক এলো। দরবার ভর্তি ছিল। সুলতান নিজের সিংহাসনে অহংকারী হয়ে বসেছিলেন এবং শাহজাদি রাবিয়া পর্দার পিছন থেকে সব দেখছিলেন। সুলতান গম্ভীর স্বরে ঘোষণা করলেন, আজ আমি এই নৌজওয়ানের কথা শুনতে চাই। যদি এর কাছে নিজের নির্দোষতা ও নিজের সাথীদের সফাইয়ের প্রমাণ থাকে তবে বলুক, নয়তো সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দরবারীরা কান পাতল। ইব্রাহিম এগিয়ে গেল, মাথা নিচু করে বলল, হে সুলতান, রাজত্ব করার অধিকার আল্লাহ দেন, আর যখন কেউ নিজের প্রজার সাথে ধোঁকা করে তো তার রাজত্ব না হয়ে জুলুম হয়ে যায়। এই যুবকেরা তরবারি চালানোর নামে এখানে এসেছিল, কিন্তু আপনি তাদেরকে চাল করে বন্দী করেছেন। তাদের দোষ কি? যদি অপরাধ থাকে তো শুধু এতটুকুই যে তারা আপনার ঘোষণার উপর বিশ্বাস করেছিল। দরবারে ফিসফিস হতে লাগল। ইব্রাহিম ভয় না পেয়ে এগিয়ে বলল, যদি কাউকে শাস্তি পেতে হয় তো সেটা আমি, কারণ আমি আমার কাসবার ছেলে। আমি দায়িত্বশীল। এদেরকে ছেড়ে দিন, আমি আমার প্রাণ দিতে প্রস্তুত। এই শুনে সবাই হতবাক হয়ে গেল। সৎভাই হাসানও অবাক ছিল। যে তাকে সব সময় খোঁচা দিয়েছিল সেই আজ নিজের জান কুরবান করতে উদ্যত ছিল। শাহজাদি রাবিয়ার চোখ জলে ভরে এলো। তিনি পর্দা থেকে ঝুঁকে নিজের বাবাকে বললেন, আব্বা, আপনি কি কখনো এমন নৌজওয়ান দেখেছেন যে নিজের শত্রু, ভাই ও অন্যদের জান বাঁচানোর জন্য নিজের মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত হয়? এটাই আসল সাহস, এটাই সত্য। সুলতানের মুখ কঠোর ছিল, কিন্তু মনে চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল। তিনি দরবারের ভিড়কে দেখলেন। মানুষ ইব্রাহিমের কথা শুনে তার পক্ষে দাঁড়াচ্ছিল। অবশেষে সুলতান নিজের তরবারির ডগা মেঝেতে ঠেকিয়ে বললেন, ঠিক আছে,
তোর সত্যতা ও সাহস দেখে আমি এই যুবকদেরকে মুক্তি দিলাম, সবাইকে ছেড়ে দেওয়া হোক। যুবকেরা খুশিতে নেচে উঠল। হাসানের চোখে স্বস্তির শান্তি এসে গেল। আহমদ সাহেব, যিনি দরবারের কোণে দাঁড়িয়েছিলেন, নিজের ছেলেকে এমনভাবে দেখছিলেন যেন প্রথমবারের মতো তার আসল গৌরব দেখেছেন। কিন্তু আসল মোড় এখনও বাকি ছিল। সুলতান মুচকি হেসে বললেন, হে নওজোয়ান, তুই নিজের ভাই ও নিজের কাসবার জন্য জান বাজি রাখার কথা বললি। আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোর মতো উদ্দেশ্য ও সাহস দেখিনি। আর যে নিজের জন্য নয় বরং অন্যদের জন্য জান কুরবান করে, সেই আমার মেয়ের যোগ্য। আমি ঘোষণা করছি যে আমার কন্যা রাবিয়ার নিকাহ তোর সাথে হবে। পুরো দরবার অবাক হয়ে গেল। ইব্রাহিম ঝুঁকে বলল, কিন্তু সুলতান, আমি এই পুরস্কারের যোগ্য নই। আমি তো শুধু ভাই ও কাসবার মানুষের জান বাঁচাতে চেয়েছিলাম। সুলতান হেসে উঠলেন, এটাই তোর সবচেয়ে বড় যোগ্যতা। যে নিজের জন্য নয় বরং অন্যদের জন্য বাঁচে, সেই এই সিংহাসন ও আমার মেয়ের অধিকারী। সেই দিন ভাগ্য সত্যিই ইব্রাহিমের পরীক্ষা নিয়েছিল এবং সে প্রমাণ করে দিল যে নেকি ও সততা মানুষকে সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়ে থাকে। সুলতানের ঘোষণা পুরো দরবারকে নাড়িয়ে দিল। দরবারীরা বিস্মিত ছিল। কাসবার মানুষ খুশিতে উছলে উঠল এবং আহমদ সাহেবের মুখেও গর্ব ও লজ্জার মিশ্র রং ছিল। তার চোখ বারবার ইব্রাহিমের দিকে যাচ্ছিল, সেই ছেলের দিকে যাকে তিনি বছরের পর বছর অশুভ ভেবেছিলেন। রাজকীয় রীতি অনুযায়ী নিকাহ ঠিক হল। মহল সাজানো হল। দেওয়ালে রং বেরঙের পর্দা, দ্বীপের শাড়ি এবং গোলাপের সুগন্ধে পুরো দরবার মেহে উঠল। ইব্রাহিম সাধারণ কাপড় থেকে বরের রাজকীয় পোশাকে আনা হল। শাহজাদি রাবিয়া, যাদের চোখে লজ্জা ও ভালোবাসার চমক ছিল, তাদের সাথে নিকাহ হল। কাসবাতে খবর পৌঁছালো তো ঢোল নাকারা বেজে উঠল। বৃদ্ধ, শিশু, মহিলা সবাই খুশিতে নাচতে লাগল। মানুষ বলতে লাগল, দেখো, যাকে অশুভ বলতো আজ সেই এই কাসবার মর্যাদা হয়ে গেল। নিকাহের পর সুলতান দরবারে ঘোষণা করলেন, আজ থেকে ইব্রাহিম আমার জামাইই নয় বরং আমার উত্তরাধিকারীও হবে। এই আমার মেয়ের স্বামী ও আমার শাসনের ভরসা হবে। এই ঘোষণা শুনে অনেক দরবারির মুখ নিভে গেল। আর আহমদ সাহেব সেখানেই দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তিনি কাঁপা গলায় বললেন, বেটা, আমি তোর সাথে ভুল করেছি। বছরের পর বছর আমি তোকে অশুভ বলেছি, কিন্তু আজ আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন যে তুই আমাদের রহমত। আমার চোখ থেকে ভুল বোঝের পর্দা সরে গেল। ইব্রাহিম এগিয়ে গিয়ে নিজের বাবাকে জড়িয়ে ধরল। তার হৃদয় পরিষ্কার ছিল। সে কোনো অভিযোগ করল না। সে বলল, আব্বা, মাফ করা আমাদের শক্তি, ঘৃণা নয়। ইনসাফ ও ভালোবাসাই আসল শক্তি। কাসবাতে অনেক দিন ধরে উৎসব চলল। প্রত্যেকে ইব্রাহিম ও রাবিয়ার নতুন জীবনের জন্য দোয়া দিত। কিন্তু এক হৃদয় ছিল যে শান্তিতে থাকতে পারল না, হাসানের। হাসানের বুকে ঈর্ষার আগুন ধু ধু করছিল। আমি আব্বার আদরের ছিলাম, আমাকে সবাই বীর মনে করত। আর আজ এই ইব্রাহিম, যাকে আমি সব সময় ঘৃণার চোখে দেখতাম, সেই শাহজাদির স্বামী ও সুলতানের উত্তরাধিকারী হয়ে গেল। এটা কি ন্যায় বিচার? স্বর্ণা পুত্রের মুখ দেখে বুঝতে পারল। সে ধীরে ধীরে বলল, বেটা, ধৈর্য ধর। আজ তার পালা, কাল তোর হবে। দুনিয়া চাল দিয়ে চলে এবং চাল তোর সাথে দেবে। এই কথাগুলো হাসানের হৃদয়ের আগুনকে আরও বাড়িয়ে দিল। ইব্রাহিম প্রতিদিন তাকে ভালোবাসার সাথে জড়িয়ে ধরত, ভাই মনে করে পাশে বসাত। কিন্তু হাসানের হৃদয় আরও কঠিন হচ্ছিল। কাসবাতে ইব্রাহিমের নাম প্রতিধ্বনিত হতে লাগল। মানুষ তাকে সুলতানের উত্তরাধিকারী ও শাহজাদির স্বামী বলে সম্মান করতে লাগল। ইব্রাহিমের বুকে অহংকার নয়, বরং কৃতজ্ঞতা ও সরলতার প্রদীপ জ্বলছিল। সে সবাইকে সমান দেখত, গরিবদের মাঝে বসে খাবার খেত ও এতিম শিশুদের মাথায় হাত বুলাত। কিন্তু যে হৃদয়ে ভালোবাসা ছিল, সেই ঘরেই এক হৃদয় ঈর্ষায় ভরে গিয়েছিল, হাসানের। হাসানের চোখ থেকে ঘুম উড়ে গিয়েছিল। রাতে ছাদে হাঁটতে হাঁটতে সে ভাবত, যাকে আমি সব সময় ছোট করেছি, আজ সেই আমার মালিক হয়ে বসেছে। মানুষ তার নামের উদাহরণ দিচ্ছে, আব্বাও তারই প্রশংসা করেন। তো আমি কোথায় রইলাম? কি সারা জীবন তার ছায়া হয়ে বাঁচব? তার মা প্রায়ই তাকে উস্কে দিত, বেটা, তোর ভাগের সিংহাসন তোর হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তোরই তো আসল উত্তরাধিকারী হওয়া উচিত ছিল।
মনে রাখিস, অধিকার ছিনিয়ে নেওয়া হয় না, তো ছিনিয়ে নিতে হয়। এই কথাগুলো হাসানের হৃদয়ে বিষের মতো নামতে থাকল। একদিন ইব্রাহিম ভাইকে একা দেখল। সে তার কাছে এলো, কাঁধে হাত রেখে বলল, ভাই, আমি জানি তুই আমার উপর অসন্তুষ্ট, কিন্তু তোর চেয়ে বেশি আমার কেউ নেই। যদি আমি শাহজাদির স্বামী হই, তো তুই আমার প্রথম সাথী। এই সিংহাসনের গৌরবে তোরও সমান অংশীদারিত্ব থাকবে। মন পরিষ্কার রাখ, আমরা দুজন মিলে কাসবা ও মহলে ইনসাফের নাম কায়েম করব। ইব্রাহিমের কথাগুলো সত্য ছিল, তার চোখে কোনো ভনিতা ছিল না, কিন্তু হাসানের হৃদয়ের আগুন এখন নেবার মতো ছিল না। সে মনে মনে ভাবল, তুই চাইলে যতই মিষ্টি কথা বলিস, আমার হৃদয় তোকে কখনো আপন মানবে না। এই সিংহাসন শুধু আমারই হওয়া উচিত। দিন যেতে লাগল। হাসান ধীরে ধীরে মহলের কিছু দরবারি ও বিশেষ করে উজির মুসাকের কাছে আসতে লাগল। উজির মুসার হৃদয়ও ইব্রাহিমের উপর জ্বলত, কারণ সুলতান এখন তার মতের চেয়ে ইব্রাহিমের মত বেশি শুনতে লাগলেন। এক সন্ধ্যায় উজির মুসা হাসানকে একা ডাকলেন। তিনি ধীর স্বরে বললেন, তোরও ইব্রাহিমের উপর ঘৃণা ও আমারও। যদি আমরা দুজন মিলে যাই, তো এই সিংহাসন তার নয়, তোর হবে। হাসানের চোখ চমকে উঠল। সে হাত মিলিয়ে বলল, আমি প্রস্তুত, তুমি পথ দেখাও, আমি সাথে দেব। উজির মুসা হাসলেন, তার চোখে চতুরতা ছিল। আগে মানুষের হৃদয় ইব্রাহিমের বিরুদ্ধে সন্দেহ ঢোকাব, তারপর এমন প্রমাণ তৈরি করব যে সুলতানও বিশ্বাস করে নেবেন, আর যখন সময় আসবে তো সিংহাসন তোর হবে। সেই রাতে হাসান দেরি পর্যন্ত ঘুমাতে পারল না। আকাশে চাঁদ ঝলমল করছিল, কিন্তু তার হৃদয়ের অন্ধকার আরও গভীর হয়ে গিয়েছিল। ভালোবাসা ও ভ্রাতৃত্বের জায়গায় এখন শুধু ঘৃণা ও ষড়যন্ত্র স্থান নিয়েছিল। ইব্রাহিমের ইলম ছিল না, সে তো প্রতিদিন আল্লাহর শুকরিয়া আদায় করত ও ভাইয়ের ভালোবাসার জন্য দোয়া করত। হাসান ও উজির মুসার বন্ধুত্ব এখন গোপন ছিল না, বরং এক নীরব ষড়যন্ত্র হয়ে উঠেছিল। দরবারের আলো ও উঁচু ঝাড়বাতির নিচে যেখানে ইব্রাহিমকে মানুষ সম্মানের চোখে দেখত, অন্যদিকে অন্ধকার কোণে হাসান ও উজির মুসা বসে চাল চালত। উজির মুসা বলল, ইব্রাহিম সোজা সরল, কিন্তু এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। মানুষের মন জেতা সহজ, কিন্তু সেই হৃদয়ে সন্দেহ ঢোকানো আরও সহজ। তারপর তারা এক এক করে জাল বুনতে শুরু করল। কাসবা ও মহলে ধীরে ধীরে এই কথা ছড়িয়ে যেতে লাগল। ইব্রাহিম শাহজাদির সাথে নিকাহ করে এখন সিংহাসনের ওপর নজর দিয়েছে। সে গরিবদের সাথে মেলামেশা শুধু মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য করে। হাসান নিজের বন্ধুদের মাঝে বসে এই গুজবকে আরও হাওয়া দিত। উজির মুসা কোষাগার থেকে কিছু সামগ্রী চুরি করিয়ে ইব্রাহিমের ঘরের কাছে ফেলে দিল। তারপর সাক্ষী তৈরি করল, যারা বলল যে তারা ইব্রাহিমকে সেখানে আসা যাওয়া করতে দেখেছে। মহলের দরবারও যাদেরকে উজির মুসা টাকা ও প্রতিশ্রুতি দিয়ে কিনে নিয়েছিল, ফিসফিস করতে লাগল। উত্তরাধিকারী হওয়ার পরেও ইব্রাহিম শান্তিতে বসেনি, সে তো পুরো সিংহাসন চায়। ধীরে ধীরে এই কোলাহল সুলতান পর্যন্ত পৌঁছাল। তার হৃদয় ইব্রাহিমের ওপর ভরসা করত, কিন্তু উজির মুসা ও হাসানের চতুরতা তার কান ভরে দিল। সুলতান ভাবতে লাগলেন, যদি সত্যি ইব্রাহিম সিংহাসন চায়, তো আমার মেয়ের সাথে তার ভালোবাসা সত্যি নাকি চাল। ইব্রাহিম এইসব জানতই না। সে তো প্রতিদিন সকালে মসজিদে গিয়ে দোয়া করত, হে আল্লাহ, আমাকে ও আমার ভাইকে ভালোবাসা ও আমানতের ওপর কায়েম রাখো। একদিন দরবারে উজির মুসা জোরে ঘোষণা করলেন, হুজুর, আমাদের বিশ্বাস হয়ে গেছে যে ইব্রাহিম সিংহাসন দখল করার ষড়যন্ত্র করছে। তার ঘর থেকে কোষাগারের সামগ্রী পাওয়া গেছে ও অনেক সাক্ষী উপস্থিত আছে। দরবারে নীরবতা নেমে এলো। সবার চোখ ইব্রাহিমের উপর স্থির হল। ইব্রাহিম অবাক হয়ে বলল, এই অভিযোগ মিথ্যা। আমি কখনো বিশ্বাসঘাতকতার স্বপ্ন পর্যন্ত দেখিনি। আমার উদ্দেশ্য শুধু ইনসাফ ও ভ্রাতৃত্ব। কিন্তু সাক্ষী এক এক করে দাঁড়ালো, প্রমাণও সামনে রাখা হলো। সুলতান ভারী হৃদয়ে বললেন, ইব্রাহিম, যতক্ষণ পর্যন্ত এই কথা সাফ না হয়, তোকে বন্দী করা হবে। ইব্রাহিমের চোখে জল এসে গেল। সে মাথা নিচু করল ও শুধু এতটুকুই বলল, আমার মালিক আল্লাহকে সাক্ষী মেনে বলছি, আমি নির্দোষ। দরবারের মেঝেতে ভারী পায়ের শব্দ প্রতিধ্বনিত হল। সৈন্যেরা ইব্রাহিমকে জেলের দিকে নিয়ে গেল।
বাইরে কাসবাতে এই খবর আগুনের মতো ছড়িয়ে গেল। মানুষ অবাক ও পেরেশান। সেই ইব্রাহিম যে আমাদের সাহায্য করল, কি সত্যিই বিশ্বাসঘাতক? না, এটা সত্য হতে পারে না। রাবিয়ার হৃদয় ভেঙে গেল। সে সুলতানের কাছে অনুরোধ করল, কিন্তু ষড়যন্ত্র এত শক্তিশালী ছিল যে কেউ তার কথা শুনল না। কাসবাতে মাতমের মতো পরিবেশ ছিল ও হাসানের মুখে লুকানো হাসি লুকিয়ে থাকল না। কেল্লার জেল পুরনো ও শক্ত ছিল, মোটা মোটা শিকল, ঠান্ডা মেঝে ও অন্ধকারের গভীর নীরবতা। ইব্রাহিম সেই অন্ধকারে মাথা নিচু করে বসেছিল। তার হাতে বেড়ি ছিল, কিন্তু হৃদয়ে এখনও ধৈর্য ও তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসার আলো বাকি ছিল। সে আকাশের দিকে তাকিয়ে আস্তে বলল, হে আল্লাহ, তুই জানিস যে আমি বেগুনা। যদি তুই চাস তো এক মুহূর্তে আমাকে মুক্ত করে দে, কিন্তু যদি তুই এই পরীক্ষা লিখেছিস তো আমি ধৈর্য ধরব। তুই হকের মদদগার। মহলে অন্যদিকে ঝড় উঠেছিল। শাহজাদি রাবিয়া নিজের আব্বাকে কেঁদে কেঁদে বললেন, আব্বা হুজুর, ইব্রাহিম ভুল হতে পারে না। তার চোখে কখনো মিথ্যা ছিল না। আপনি তাকে বন্দি করে বড় জুলুম করেছেন। সুলতানের হৃদয়ও ভারী ছিল। তিনি বললেন, বেটি, আমিও ইব্রাহিমকে সন্দেহ করতে চাই না, কিন্তু প্রমাণ ও সাক্ষী আমার হাত বেঁধে দিচ্ছে। রাবিয়া কাঁদতে কাঁদতে বললেন, আব্বা, প্রমাণ ও সাক্ষী কেনা যেতে পারে, কিন্তু মানুষের নিয়ত নয়। ইব্রাহিমের নিয়ত পরিষ্কার। কাসবার মানুষও অস্থির ছিল। প্রতিটি গলি, প্রতিটি মোড়ে এই কথা হচ্ছিল। মহিলারা শিশুদেরকে কোলে নিয়ে বলতো, ইব্রাহিম তো আমাদের সাহায্য করত, গরিবদেরকে রুটি খাওয়াতো, কি সে সত্যিই বিশ্বাসঘাতক হতে পারে? বৃদ্ধেরা মাথা ধরে বলতো, না, এই অভিযোগ মিথ্যা। কিন্তু ষড়যন্ত্রকার? এই অস্থিরতার মাঝে এক সন্ধ্যায় হঠাৎ কাসবাতে এক পরিচিত মুখ এলো, দরবেশ বাবা। তার চোখে নূর ছিল, হাতে তাসবিহ ও মুখে শান্তি। মানুষ তাকে ঘিরে দাঁড়ালো। দরবেশ বাবা সবাইকে দেখলেন ও বললেন, তোমাদের ইব্রাহিম নির্দোষ। যার ওপর অভিযোগ লেগেছে তা তার ভাগ্যের পরীক্ষা, কিন্তু আল্লাহর ইচ্ছায় সত্য খুব শীঘ্রই সামনে আসবে। মানুষ জিজ্ঞেস করল, বাবা, এই অভিযোগ কে লাগিয়েছে? দরবেশ বাবা চোখ বন্ধ করলেন, তাসবিহের দানা গুনলেন ও তারপর বললেন, সময় এলে ষড়যন্ত্রে আসল মুখ উন্মোচিত হবে। মনে রাখো, মিথ্যা চাইলে যতই শক্তিশালী হোক, কিন্তু হকের এক কিরণ তাকে ছাই করে দেয়। অন্যদিকে উজির মুসা ও হাসান নিজের চালের সফলতায় খুশি ছিল। হাসান হেসে বলল, দেখেছিস, ইব্রাহিম এখন জেলে পড়ছে। মানুষ তাকে সন্দেহ করতে শুরু করেছে। সিংহাসন এখন আমার। কিন্তু উজির মুসার চতুর চোখ আরও গভীর ষড়যন্ত্র ভাবছিল। তিনি বললেন, ধৈর্য ধর, এখনও সিংহাসন তোর হাতে আসেনি। আগে আমাদের সুলতানকেও বিশ্বাস করাতে হবে যে ইব্রাহিম বিশ্বাসঘাতক, তারপর রাস্তা সাফ হবে। হাসান মাথা নাড়াল, কিন্তু হৃদয়ে এক অজানা ভয়ও ঢুকে যাচ্ছিল। জেলে সেই রাতে ইব্রাহিম এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল যে এক সাদা কাপড়ের নুরানি ব্যক্তি তার কাছে এলেন ও বললেন, দুঃখ করো না ইব্রাহিম, এই জেল তোর জুলুম নয়, তোর পরীক্ষা। খুব শীঘ্রই হকের পর্দা উঠবে ও তোর নাম আবার উজ্জ্বল হবে। সকালে ইব্রাহিম যখন জাগ্রত হল, তখন তার হৃদয় আরও শক্তিশালী ছিল। কিছুদিনের পরেই দরবেশ বাবা সুলতানের দরবারে পৌঁছালেন। তিনি মানুষের সামনে ঘোষণা করলেন, ইব্রাহিম নির্দোষ, ষড়যন্ত্র তার নিজেরই রক্তের সাথে যুক্ত। হাসান ও উজির মুসা মিলে মিথ্যা অভিযোগ গড়েছিল। এই শুনে দরবারে হোলস্থুল পড়ে গেল। সুলতানের চোখ রাগে ভরে গেল। তিনি সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে এই মামলার তদন্ত করা হোক। সাক্ষী ভাঙতে লাগল, সত্য সামনে আসতে লাগল। দরবারীরা মেনে নিল যে তাদেরকে টাকা ও লোভ দিয়ে কেনা হয়েছিল। চুরির সামগ্রীও উজির মুসার লোক রাখিয়েছিল। ইব্রাহিম মুক্তি পেল, জেলের শিকল খুলল ও সে আবার মুক্ত হয়ে বেরিয়ে এলো। কাসবাতে ঢোল বেজে উঠল, মানুষ খুশিতে চিৎকার করল, দেখেছ, সত্যের জয় হল, ইব্রাহিম নির্দোষ। রাবিয়া দৌড়ে তার কাছে এলেন ও দুজনের চোখ থেকে স্বস্তির অশ্রু বয়ে গেল। কিন্তু দরবারে এখন উজির মুসা ও হাসানের মুখের রং উড়ে গিয়েছিল। সুলতান গর্জন করে বললেন, যে ছেলেকে তোমরা অশুভ বলেছিলে সেই রহমত বের হলো, ও যার ওপর ভরসা করেছিলাম সেই বিশ্বাসঘাতক বের হলো। সুলতানের দরবারে এখন সব দিকে শান্তি ও ন্যায়ের প্রতিধ্বনি ছিল। ইব্রাহিম মুক্তি পেয়ে স্বাধীন হল,
কিন্তু তার সততা ও ইনসাফের পজ সবার হৃদয় নাড়িয়ে দিয়েছিল। হাসান যে কখনো নিজের ভাইয়ের ওপর ঈর্ষা ও ঘৃণায় ভরে গিয়েছিল, এখন খোলাসা হয়ে গিয়েছিল। সুলতান তাকে কঠোর সতর্কতা দিলেন, তুমি ধোঁকা ও মিথ্যা দিয়ে রাজত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছ, এখন এর ফল ভোগ করো। উজির মুসার মতো তোমাকেও কঠোর শাস্তি মিলবে যদি ভবিষ্যতে তুমি একই ধরনের ষড়যন্ত্র করো। হাসানের মুখ থেকে অহংকার ও দাপট চলে গেল। তার চোখে প্রথমবারের মতো ভয় ও অনুশোচনার ঝলক ছিল। উজির মুসার শাস্তিও নির্ধারিত হল। সুলতান বললেন, যে নিজের ইচ্ছার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ন্যায়ের কাছাকাছি আসতেই হয়। উজির মুসাকে দরবার থেকে সরিয়ে দেওয়া হলো ও তার সব অধিকার ছিনিয়ে নেওয়া হলো।